হে গাইস, ওয়েলকাম ব্যাক টু টেক ফ্যানাটিক। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে 2 মিনিটের মধ্যে একটি অ্যাপল আইডি তৈরি করা যায়। খুব সিম্পল একটি কাজ। ভিডিওটি তাহলে কন্টিনিউ করতে থাকুন। যারা এখনো পর্যন্ত টেক ফ্যানাটিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। লেটস গো। আমরা যেহেতু নতুন করে একটি অ্যাপল আইডি তৈরি করব, সেজন্য জাস্ট সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ প্রবেশ করার পর দেখতে পাবেন এখানে লেখা থাকবে সাইন ইন টু ইউর আইপ্যাড। যদি আপনার অ্যাপল আইডি না থাকে তাহলে এরকমই দেখাবে। তারপর এখানে যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব, তো এই জন্য নিচের যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডি অর ফরগেট ইট, এটাতে ক্লিক করব। এরপর যাব ক্রিয়েট অ্যাপল আইডি। তো এটাতে ক্লিক করার পর তো এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, আমি চ্যানেলের নামে একটি আইডি করছি, এই জন্য টেক, এরপর দিলাম যে ফ্যানাটিক। তো আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন, দিয়ে এরপর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এখানে তারপর ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তো আমাদের একটি ইমেল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিচ্ছি। তো যারা জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা জানেন না, আমাদের কিন্তু অলরেডি একটি ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেটির লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে 2 মিনিটের মধ্যে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিচ্ছি, এরপর দিবেন নেক্সট। নেক্সট দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। অ্যাপল আইডির জন্য যে পাসওয়ার্ডটি ইউজ করবে সেটা এখানে দিয়ে দিতে হবে। ভেরিফাই করে নিতে হবে, সেম পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে এখানে নিচে। তো পাসওয়ার্ড দিতে গেলে অনেকেই আবার ঝামেলায় পড়ে যান। পাসওয়ার্ডটি এমনভাবে দিবেন, যেমন ধরুন আপনার যে নামটি সেটির একটি অন্তত বড় হাতের অক্ষর ব্যবহার করবেন। তারপর বিভিন্ন রকম @, বা হ্যাশ বা স্টার এই টাইপের কিছু স্পেশাল সাইন ইউজ করবেন, কিছু সংখ্যা ইউজ করবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটি অনেকটা স্ট্রং হবে এবং অ্যাকসেপ্টেবল হবে। এরপর আবার দিবেন নেক্সট। তো এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। তো আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা অলরেডি বাংলাদেশ এখানে দেওয়া আছে, সিলেক্ট করা আছে। তো আমি এখানে ফোন নাম্বার দিচ্ছি। এটা বাংলাদেশের নাম্বার দিলে কোনো অসুবিধা নেই। এরপর দিতে হবে টেক্সট মেসেজ, এরপর দিবেন নেক্সট। অর্থাৎ আপনার সিম কার্ডে একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে ঠিক ভেরিফাই করে নিতে হবে। তো যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারটিতে একটি পিন কোড এসেছে। সে 6 ডিজিটের পিন কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। পিন কোডটি কমপ্লিট করার পর নেক্সট যে অপশনটি আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে, সেগুলোকে জাস্ট এগ্রিতে ক্লিক করবেন। তো অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, অ্যাপ স্টোরে গিয়ে এটির আইটিউন রিভিউ কমপ্লিট করতে হবে। রিভিউ যদি কমপ্লিট করা না হয় তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি দিয়ে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করা যাবে না। তো রিভিউ কমপ্লিট করার জন্য জাস্ট অ্যাপ স্টোরে প্রবেশ করবেন। অ্যাপ স্টোরে প্রবেশ করার পর উপরে যে অ্যাকাউন্ট অপশনটি আছে সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপল আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন, যেটি একটু আগেই আপনি তৈরি করেছিলেন। এরপর ক্লিক করবেন সাইন ইনে। তো সাইন ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপল আইডির যে আইটিউনস স্টোরে রিভিউটি কমপ্লিট করার জন্য বলা হচ্ছে। তো এই জন্য আমাদেরকে ক্লিক করতে হবে রিভিউ যে অংশটি আছে সেটির উপর। কান্ট্রিতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো দেশের নাম শো করবে। সেখান থেকে জাস্ট অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিবেন। এরপর এগ্রিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, সেটিকে জাস্ট নান করে দিবেন। নান করার পর এখানে নামটি কিন্তু আপনার অ্যাপল আইডি অনুসারে এখানে আগে থেকে সেট হয়ে থাকবে। এখন জাস্ট বিলিং অ্যাড্রেসটি এখানে অ্যাটাচ করে দিতে হবে। তো স্ট্রিটের জায়গায় আপনারা জাস্ট লিখবেন সিডনি, SYDNEY। এরপর সেকেন্ড যে স্ট্রিট অপশনটি আছে সেটি দিতে হবে না, এটি অপশনাল। পোস্ট করতে অবশ্যই সঠিকভাবে দিতে হবে, এই জন্য ব্যবহার করবেন 6700। এরপর আবার যে সিটি আছে সেটিতে ক্লিক করবেন এবং সিডনি লিখে দিবেন। এরপর স্টেট, স্টেটের উপর ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপশন শো করছে। তো সেখান থেকে আপনার নিউ সাউথ ওয়ালস যেটি আছে সেটিকে সিলেক্ট করে দিবেন। এরপর দিতে হবে একটি ফোন নাম্বার। ফোন নাম্বারটি অবশ্যই 10 ডিজিটের হতে হবে। তো আপনারা এখানে যে ডেমো ফোন নাম্বারটি আছে সেটি দিয়ে দিতে পারেন। তো আমি এক্ষেত্রে ব্যবহার করছি 1234567897। তো এখানে যতগুলো তথ্য চাওয়া হয়েছে আমরা সবকিছু কিন্তু দিয়ে দিয়েছি। তো মনে রাখবেন, বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপল আইডি তৈরি করতে চান তাহলে এই ধরনের যেকোনো অ্যাড্রেস আপনি ব্যবহার করতে পারেন। চাইলে হুবহু এই অ্যাড্রেসটিও ব্যবহার করতে পারেন। তো সবকিছু কমপ্লিট যেহেতু আছে, এরপর জাস্ট নেক্সট এ ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে অলরেডি ওরা মেসেজ দিয়েছে যে অ্যাপল আইডি কমপ্লিটেড, অর্থাৎ আমাদের অ্যাপল আইডিটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন চাইলে আমরা এই অ্যাপল আইডি দিয়ে যে কোনো ধরনের অ্যাপস, অর্থাৎ অ্যাপ স্টোরে যতগুলো অ্যাপস অ্যাভেলেবেল আছে সবগুলো ইনস্টল করে নিতে পারবো। তো চলুন আমরা একটি অ্যাপস ইনস্টল করে দেখি। তো এর জন্য আমি জাস্ট অ্যাপ স্টোরে সার্চ বারে গিয়ে টাইপ করছি ক্যাপকাট।
ক্যাপকাট একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। যখন দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে, সাথে আমরা অ্যাপসটি পেয়ে গিয়েছি। এখন ইনস্টলে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদেরকে ইনস্টল করার পারমিশন দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি অ্যাপল আইডি তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। খুব সিম্পলি আপনি ২ মিনিটের মধ্যেও একটি অ্যাপল আইডি কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবসময়।